থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলা সেই সমন্বয়ক আশ্রয় নিলেন থানার ভেতরেই। থানার পুলিশের টাকা কি পুলিশের বাপ দেয়? থানার পুলিশের টাকা আমরা দেই। এখন থানা জ্বালিয়ে ফেলা, কোন থানা জ্বালাইছিল, কোন পুলিশকে মারা হয়েছিল জুলাইতে? যেই পুলিশ এই দেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। পুলিশ মনে হচ্ছে যেন মানে ওদের জন্মই হয়েছে ঘুষ খাওয়ার জন্য। পুলিশের ভাইরা অনেক সৎ ভাই আছেন, মন খারাপ করেন না। আপনাদের জন্মই হয়েছে আপনাদের পোলাপানের খারাপ জিনিস খাওয়ানোর জন্য। আপনাদের পোলাপানের শরীরের মধ্যে দূষিত হারাম ঘুষের রক্ত, এটার জন্যই আপনাদের আল্লাহ জন্ম দিয়েছে এই দুনিয়ায়। আপনাদের ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। এটা গত 2 বছরে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বললো, পুলিশকে নিয়ে কোনোদিন নেগেটিভ কথা বলিনি, বাট এই 2টা বছরে দেখলাম পুলিশের অবস্থা। সবার ধান্দা একটাই, টাকা কামাইতে হবে, সেই আগের একই ধাঁচে তারা চলতে চায়। তো আপনাদের এইখানে যারা জুলাই আন্দোলনে দোসর হয়ে কাজ করেছে, হাসিনার খুব কাছাকাছি ছিল, যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, একাধিক হত্যা মামলা, তাদের কারোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, সব ভালো মানুষ তারা। তো এগুলো আমরা দেখবো, অনেকগুলো নাম তো আছে আমাদের কাছে, সেগুলোর ব্যাপারে যদি চূড়ান্ত পুলিশ যদি ব্যবস্থা মানে কোনো পদক্ষেপ নেয় তাদেরকে বাঁচানোর জন্য, সেক্ষেত্রে তো আমাদেরও সেই পুলিশের ব্যাপারে সেরকম পদক্ষেপ নিতে হবে। তো এখন বলা হলো যে পুলিশের থানা পুড়িয়ে ফেলা, সে থানা তো বাংলাদেশে একটা দুইটা পোড়ায় নাই, খালি মাহাদির ওইখানেই থানা পোড়ায় নাই, সারা বাংলাদেশই থানা পোড়ানো হয়েছিল। তো সেটা কি অপরাধ ছিল? এই বিপ্লবটা কি তাহলে মিথ্যা ছিল? এখন এই মুহূর্তে এই জিনিসটাকে হাস্যকর একটা জিনিস বানিয়ে ফেলা হয়েছে। মানে জুলাইয়ের এদেরকে নিয়ে দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতেও, মানে আওয়ামী লীগের লোকজন তো আছে, তারা ব্যাপক আকারে মজা নিচ্ছে এগুলো নিয়ে। প্রশ্ন হইল এই দায়টা কার? আমি আজকে থেকে 1 বছর আগে একটা কথা বলেছিলাম যে এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে। আজকে শুরু হয়েছে কিনা? ছাত্রদের এতগুলো মানুষের রক্ত বিক্রি করে যারা নিজেদের পকেট গুছিয়েছে, এরা নাকি এদের কিছুই নাই। তোর বাইনারি অ্যাকাউন্টটা, তোর ক্রিপ্টো কয় টাকা আছে ওইটা আমাদের দেখাইস, তাইলে বুঝবো যে কার কয় টাকা আছে বা নাই। তো টাকা পয়সা তো সব ক্রিপ্টোতে ইনভেস্ট করা হয়েছে, যে কারণে বাংলাদেশে এখন এটা দেখা যাবে না। এখন এই সমন্বয়ক বা মানে সবচেয়ে উপরে যে নেতারা আছে, আমি খুব অবাক হয়ে দেখলাম এই গেল 2-3 দিনে যে ঘটনাগুলো, আরে ভাই এটা নিয়ে তো দেশে তুল কালাম বাধায় ফেলার কথা, বিশেষ করে এনসিপি, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। অ্যাজ ইফ যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাদের কেউ না, তারা ভালো আছে, তারা কেউ কেউ এমপি হয়েছে, কেউ কেউ সামনে মন্ত্রী টন্ত্রীও হইতে পারে, তো ওনারা খুব ভালো, ওনাদের আর অন্য কোনো সমস্যা নেই। যারা জীবন দিয়ে ওনাদেরকে এখানে বসাইলো তাদের কোনো খোঁজ খবর নাই। এটা আজকে থেকে না, আমাদের সাথে আজকের এই এনসিপি বলেন, ডক্টর ইউনুস বলেন, ডক্টর ইউনুস আপনারে নিয়ে এখন এই যে দিনে 3টা 4টা করেও কোনো কোনো পত্রিকা নিউজ করে না, ন্যাংটা বানায় ফেলতেছে, এটা আমাদের দেখলেও খারাপ লাগে। আপনি আপনার বাপ চিনতে ভুলে গেছেন। আপনার আসল বাপ কারা, আপনারা আসলে আপনার পক্ষে কারা, এটা আপনি মূল্যায়নও করেন নাই, এটা আপনি বুঝেনও নাই, বুঝতে পারেনও নাই। যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আব্বা ডেকে তারপরে আমরা যাদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছি, যেই সব সাংবাদিকদের বিরুদ্ধে আমরা বাই নেমে পোস্ট করেছি, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন নাই, তাদেরকে বসিয়ে রেখেছেন। তারাই এখন আপনাকে সবল দিচ্ছে, আপনার বাপ না তারা, সে বাপরা এখন আচরণ কি করে ওইটা বুঝতে পারবেন। আমরা কিন্তু এমন কিছু বলি না, আপনারা কিন্তু চুপ আপনার ব্যাপারে। এখন আমরা মজা নিচ্ছি। যারা আপনারা নিয়ে বলে না, তাদের কিনে সরে নাই, তখন আপনারা নাম দিয়েছিলেন মব সৃষ্টি করা হচ্ছে। সেই মব আজকে দেশে নাই, আপনাদের সকল যে মব সেটা নাই। দর্শক ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।